আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটারের যদি কোনো অ্যাপস বা সফটওয়্যার কাজ না করে তাহলে সহজেই সেটি রিপেয়ার বা রিসেট করে নিয়ে আবার স্মুথলিভাবে সে অ্যাপসটি রান করাতে পারবেন। ছোট্ট একটি টেকনিক অবলম্বন করে কাজটি খুব সহজেই করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করা যায়। যে কোনো অ্যাপ রিপেয়ার বা রিসেট করার জন্য আমাকে প্রথমে কম্পিউটারের সেটিংস অ্যাপটি ওপেন করতে হবে। এর জন্য প্রথমে আমি স্টার্ট অপশানে একটা ক্লিক করলাম, এরপরে সেটিংসে ক্লিক করলাম। এখন সেটিংস অ্যাপটি ওপেন করার পরে বাম পাশে এখান থেকে অ্যাপসের যে অপশানটি আছে এই অপশানে একটা ক্লিক করব। এরপরে এখানে যে অপশানগুলো থাকবে এখান থেকে ইনস্টলড অ্যাপস এই অপশানে ক্লিক করে আমার পিসিতে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো আমি ওপেন করব। এইখানে আমার পিসিতে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলোর একটি তালিকা আমি দেখতে পাচ্ছি। এখন এখানে অ্যাপসগুলোর তালিকা থেকে যে অ্যাপটি আমার পিসিতে চলতেছে না সে অ্যাপটির পাশে দেখব এখানে 3 ডটের একটি অপশান আছে। সেই 3 ডটে একটা ক্লিক করতে হবে। মনে করুন আমার পিসিতে ক্যালকুলেটর এই অ্যাপসটির সমস্যা করতেছে, অর্থাৎ অ্যাপসটি চলতেছে না। এখন আমি ক্যালকুলেটরের পাশে থাকা 3 ডটে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আরও 3টি অপশান দেখাবে। এর মধ্যে অ্যাডভান্স অপশানস এই অপশানে একটা ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই অ্যাপসের অ্যাডভান্স অপশানগুলো সব ওপেন হবে। এখন এখান থেকে একটু যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখব রিসেটের একটি অপশান আছে। এখানে দেখুন রিপেয়ার এবং রিসেট নামে 2টি বাটন আছে। এখন এখান থেকে আমি যদি রিপেয়ার এই বাটনে ক্লিক করি তাহলে আমার এই অ্যাপসের যে সমস্যা ছিল সেটি রিপেয়ার হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপসের যে ডাটাগুলো ছিল সেগুলো সবগুলোই সুরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো ডাটাই ডিলিট হবে না। কিন্তু এই রিপেয়ারের নিচে আছে দেখুন রিসেট অপশান। এখানে যদি আমি ক্লিক করি তাহলেও এই অ্যাপসের রানজনিত সমস্যাগুলো সমাধান হবে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপসে যেসব ডাটা ছিল সেই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এখন আপনি আপনার মন মতো এখান থেকে রিপেয়ারও করতে পারেন অথবা রিসেটও করে নিতে পারেন। আমি এখান থেকে রিপেয়ার এই অপশানে একটি ক্লিক করব, কারণ আমি চাচ্ছি না যে আমার এই অ্যাপসের যেসব ডাটা ছিল সেগুলো ডিলিট হয়ে যাক। রিপেয়ারে ক্লিক করলেই দেখুন এইভাবে রিপেয়ার প্রক্রিয়াটা শুরু হবে এবং এটি সাকসেসফুলভাবে শেষ হবে। শেষ হওয়ার পরে এই রিপেয়ার অপশানটির পাশে একটি টিক মার্ক দেখাবে। এখন কিন্তু আমার এই অ্যাপসটি রিপেয়ার করা শেষ, অর্থাৎ আমার এই অ্যাপসটি যে কাজ করতেছিল না সেই সমস্যাটি এখন সমাধান হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে এইভাবে রিপেয়ার বা রিসেট করে নিতে পারবেন, তাহলে আপনার পিসিতে সেই অ্যাপসটি আবার স্মুথলিভাবে রান হবে। এখন এখান থেকে পূর্ববর্তী অপশানে ফিরে আসা যাক। এখন এখানে আরেকটি লক্ষণীয় বিষয় আছে, সেটি হলো এখান থেকে কি আপনি যতগুলো অ্যাপস আছে সবগুলোই রিপেয়ার করতে পারবেন? উত্তর হলো না, এখান থেকে আপনি সবগুলো অ্যাপস রিপেয়ার করতে পারবেন না। এই অপশানে আসার পরে যদি আপনি অ্যাপসগুলোর ডান পাশে থাকা 3 ডট অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অনেক অ্যাপস আছে যেগুলোর কোনো অ্যাডভান্স অপশান এখান থেকে শো করাবে না। সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে রিপেয়ার বা রিসেট করতে পারবেন না। আবার এমন তথ্য সঠিক নয় যে শুধুমাত্র ডিফল্টভাবে ইনস্টল হওয়া অ্যাপসগুলোই রিপেয়ার করা যাবে, অন্যান্যগুলো করা যাবে না। আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি। এখান থেকে আমি যদি অডাসিটি এই অ্যাপসটির পাশে থাকা 3 ডটে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন অ্যাডভান্স কোনো অপশান নাই। একই রকমভাবে ব্রেভ এই অ্যাপসটিরও নাই। তাই বলে এই ধারণাটি সঠিক নয় যে ডিফল্টভাবে ইনস্টল থাকা অ্যাপসগুলোরই শুধুমাত্র অ্যাডভান্স অপশান আছে। না, এটার প্রমাণস্বরূপ এখানে একটু লক্ষ্য করুন মিডিয়া প্লেয়ার এই অ্যাপসটি কিন্তু ডিফল্টভাবে পিসিতে ছিল। এই অ্যাপসে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে অ্যাডভান্সের একটি অপশান আছে, কিন্তু তার নিচে আরেকটি অ্যাপস আছে দেখুন মেসেঞ্জার। এটি কিন্তু ডিফল্ট কোনো অ্যাপস না, কিন্তু আমি মেসেঞ্জারের পাশে থাকা যদি 3 ডট অপশানে ক্লিক করি তাহলেও দেখুন এখানে অ্যাডভান্স অপশান আমি পেয়ে যাচ্ছি, এবং এই অ্যাডভান্স অপশানে ক্লিক করে মেসেঞ্জার এই অ্যাপসটিও কিন্তু রিপেয়ার করা যাবে। এই কারণেই এখান থেকে নির্দিষ্টভাবে বলা যাবে না যে শুধুমাত্র ডিফল্টভাবে ইনস্টল থাকা বা বাইরের কোনো সোর্স থেকে ইনস্টল করা অ্যাপসগুলোই রিপেয়ার করা যাবে। এটি আপনার পিসির সিস্টেম এবং ওই অ্যাপসের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে যে সেই অ্যাপসটি এখান থেকে রিপেয়ার করা যাবে কি যাবে না। এখন আরেকটি কথা হলো যে এখান থেকে কোনো অ্যাপস যদি রিপেয়ার করা না যায় তাহলে সেই অ্যাপসটির সমস্যা কিভাবে সমাধান করবেন? সেই অ্যাপসটির সমস্যা আপনি একভাবেই সমাধান করতে পারেন, সেটি হলো অ্যাপসটি আনইনস্টল করে দিয়ে আবার পরিপূর্ণভাবে আবার সঠিক নিয়ম মেনে অ্যাপসটি ইনস্টল করা। তাহলেই অ্যাপসটির রানজনিত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।